ডাক্তার এবং যারা স্বাস্থ্যকর্মী তারাই পাবে। এর ভবিষ্যৎ হচ্ছে যারা গ্রামে গঞ্জে এখন প্রতিটা ঘরে ঘরে তাদের পাইলসের রোগ। পাইলস কেন হচ্ছে না, আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রত্যেকটা কেমিক্যালযুক্ত এবং বিষাক্ত বিষ গ্রহণ করছি, এবং যার জন্য আমাদের শরীরে থেকে তারা সঠিকভাবে বার হয় না এবং 60-30% কন্টিনিউ থেকে যায়, থেকে জমে 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 গিয়ে তারা মলদ্বারে একটা বাসা বাঁধে, বেঁধে সেখানে কিন্তু একটা শক্ত দোলা হয়ে থাকে এবং সেটা কনস্টিপেশন আকারে না বেরিয়ে আমাদের সবচেয়ে নরম জায়গা যেটা রেকটাম, সেখানে একটা ক্ষতের সৃষ্টি করে মলদ্বারের থেকে, এবং সেই ক্ষতের সৃষ্টি করে ওখানে দানা দানা বুদবুদ আকারে তৈরি হয়। সেটা হচ্ছে অপারেশন করে বার করতে হয় এবং সেটা অ্যালোপ্যাথিতে সারে না, এবং যতবার অপারেশন করি না কেন থেকেই যায়। তো এই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদ এবং হার্বাল এবং ন্যাচুরোপ্যাথি বা চাঁদসি দিয়ে চিকিৎসার মাধ্যম দিয়ে এটাকে কিওর করা যায়। তো আমরা সেই প্রতিটা ঘরে ঘরে মানুষের সস্তা এবং অল্পভাবে তারা কিউরেবল যাতে হয় সেই জন্য এরকম একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছি। এবং আমাদের আজকে সংস্থার প্রথম থেকে 6 জন ডাক্তারবাবু তারা অলরেডি নাম এন্ট্রি করেছে এবং রেজিস্ট্রেশন করেছে। তাদেরকে ট্রেনিং আজকে আমরা আনুষ্ঠানিক শুরু করছি। আর ট্রেনিং শুরু হওয়ার আগে আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটা জিপিতে 4 জন করে ডাক্তার এবং 4 জন করে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, তারা হচ্ছে স্বাস্থ্যকর্মী, তারা সরকারি যে মডিউল আছে হসপিটালে আশা আয়া নার্স, তাদের ইকুয়াল পোস্ট হচ্ছে আমাদের FHW ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার, তারা কাজ করতে পারবে। আর তার মধ্যে আছে মেডিকেল অফিসার সরকারি লেভেলে, আমাদের আছে যেটা হচ্ছে CHP অর্থাৎ কমিউনিটি হেলথ প্রোভাইডার অর প্র্যাকটিশনার। তো এই দুজনে মিলে সেন্টার, তা এই দুজনে মিলে সেন্টার যেহেতু চালাবে, তারা তো স্বেচ্ছায় তো চালাবে না, সব সেবা করা যায় না। তো এরা যেহেতু সংস্থা থেকে কাজ করবে, তাই আমাদের ডাক্তারদের 12.5 থেকে 25,000, এই 12,000 থেকে 25,000 টাকা তারা তাদের অনারিয়াম থাকছে, এবং নো ওয়ার্ক নো পে বেশি। আপনি যদি কাজ না করে যেহেতু নিজেও কোনো পয়সা তাদের দেবে না। আর সরকারিভাবে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে, সেই ভাতাটা হচ্ছে 3,000 টাকা যারা গ্র্যাজুয়েশন। ক্লিয়ার হলো? তাহলে এই 3,000 টাকা করে যেহেতু ভাতা পাবে, কিন্তু সরকারি রুলে আছে যে আর যারা নন আন্ডার গ্রাজুয়েট তাদের 1,500 টাকা করে দেওয়া হবে, প্লাস আমাদের আশাকর্মী তারা 7,500 থেকে 15,000 টাকা করে পাবে এখানে কাজ করলে। আর এরা এই টাকাটা ছাড়াও ভাতাটা পাচ্ছে 1,500 টাকা করে প্রতি মাসে, এটা ফিক্স। আমরা আবার সিস্টেম করেছি, অনেকে তো কাজ করতে চায় না আর করে না, অনেক ডাক্তাররা সম্মানের তাগিদে বা শ্রমের তাগিদে যে কোনোভাবে, তো যারা কাজ না করবে তারা ফিক্সড 1,000 টাকা করে পাবে, সরি 2,000 টাকা করে পাবে, আর কাজ করলে 3,000 টাকা করে পাবে। কিন্তু আর যারা FHW কাজ না করলেও 1,000 টাকা করে পাবে, কাজ করলে 1,500 টাকা করে পাবে। ক্লিয়ার হলো? এবারে কাজ যারা করবে না, সরকার তাদের পরপর 1 মাস 2 মাস 3 মাস দেবে, তারপরে কিন্তু তাদের স্টপ করবে। এটা স্বাভাবিক, আমি কাজ করবো না, আমাকে কেন ভাতা দিতে যাবে? ক্লিয়ার হলো? যতীনদা, এটা বোঝা গেল? তো এবারে আমাদের একটা রুল করেছি কি, যে তাদের প্রত্যেকের স্যালারি অ্যাকাউন্ট দিতে হবে। সরকার বলে দিয়েছে যে এদের পরপর 3 মাস যদি সংস্থার থেকে যদি টাকা পায় তাদের অ্যাকাউন্টে, তবে তাদের অ্যাকাউন্টে এই ভাতাটা দেবে। আমার খাতায় নাম ভরে রয়েছে, আমি মেম্বার, আই কার্ড দিলাম, ঘুরলাম, এতে হবে না, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা দিতে হবে, তবে বোঝা যাবে যে সে কাজ করেছে, নাহলে কে কোনো দেয়? কিন্তু আমরা আবার বদমাশি করে কি করেছি, স্যালারি অ্যাকাউন্ট তাদের তুলে দিচ্ছি, তাদের বাড়িতে চেক আর ATM যাবে, তারা ওই চেক বই আর ATM নিয়ে এসে আমাদের কাছে জমা রাখবে, আমরা তার অ্যাকাউন্টে টাকা দেবো 8,000 টাকা করে। যারা ওই গ্র্যাজুয়েশন পরপর 3 মাস তাদের অ্যাকাউন্টে দেবো, আবার দিয়ে নেবো, কারণ ATM চেক বই থাকলে সেটা তুলে দিতে পারবে, কারণ তার তো আমরা ব্যাংক জিরো ব্যালেন্সে খুলে দিচ্ছি। স্যালারি অ্যাকাউন্ট খোলা কিন্তু চাটিখানি কথা নয়, এটা যারা সরকারি লেভেলে কাজ করে তাদের দেয়। তো আপনি আমাদের